এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু চাইদি দেবনাথ ব্লগস। এখন বেজে গেছে দুপুর 1:15 মতো। তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা আমি ছাদ থেকেই শুরু করছি। গতকালকের ব্লগটা ছাদে শেষ করেছি, আজকের ব্লগটা ছাদ থেকেই শুরু করছি, কারণ এখন চলছে মেহেন্দি প্রোগ্রাম। আর দেখো, মানে নতুন বউয়ের সাথে, বউ যখন যদিও হয়নি কিন্তু হয়ে যাবে আগামীকাল, ওর সাথে আমিও একটু মেহেন্দি করছি। তো চলো তোমাদেরকে একটু দেখাই ওইদিকে কি চলছে। এই যে দেখো, সবাই মিলে শুধু সেলফি সেলফি সেলফি। আমি একমাত্র যে কোনো মানে ভালো ড্রেস ট্রেস পরিনি, নাইটি পরে বসে আছি। এদিকে দিদিও খুব সুন্দর করে সেজে গুজে এসছে, আমাকে বলেছিল ড্রেস পরতে, কিন্তু সকাল থেকে খুবই বিজি ছিলাম। তো মানে কি বলবো, কারণ আজকে পিসিটা আমার মানে ইয়ে কী বলে ডেস্কটপটা পাঠিয়েছি, এখনও যায়নি, মানে রেডি হয়ে গেছে। তো ওইসব অনেক কাজ বাজ ছিল, তো সেজন্য আর মানে সাজগোজ হয়নি। আর যেহেতু আমিও মেহেন্দি করব, মানে কি বলবো, সব মিলিয়ে আর সাজগোজ হয়নি, কোনো প্রবলেম নেই। মেন প্রোগ্রাম তো হচ্ছে হলদি। এখন তো বউ সাজলেই হবে, আমরা না সাজলে হবে, তাই না? এই যে বউকে একটু দেখাই, বসে আছে। ওইদিকে তৃষিতা করাচ্ছে মেহেন্দি। অ্যাকচুয়ালি মেহেন্দি প্রোগ্রামটা শেষ হয়ে গেছে বললেই চলে। মানে টুম্পা একটু ডান্স ফান্স করেছিল, সেটা আমি ক্লিক করে রেখেছি, কিন্তু তখন ভিডিওটা স্টার্ট করিনি। আর যেহেতু কি বলে, ভিডিওটা তো আমি রিয়েলও দিতে পারবো না, কপিরাইট ক্লেম এসে যাবে। তো সেটাকে আমি একটা মানে মিউজিক ফিজিক অ্যাড করে তারপরে দেব। তো চলো, আজকের দিনটা তো ভালোই মানে শুরু হয়ে গেছে, ভালোই কাটছে, আশা করছি ভালো কাটবে। এখন চলছে মেহেন্দি প্রোগ্রাম, তারপরে রাত্রে হবে হলদি। আমি ভাবছি কি, মেহেন্দিরটা যদি ছোটো ভিডিও হয়, বিকেল পর্যন্ত একটা ভিডিও করব, তারপরে আবার হলদিরটা আলাদা হবে। তো মেহেন্দি আর হলদি যতটুকুই সাইজের হোক, তো আমি ভেবেছি কি আলাদা আলাদা করব। আর এদিকে একটু প্রবলেম হয়ে গেছে আমাদের এখানে, জিও মানে ওয়াইফাই, আমাদের হচ্ছে জিও, তো জিওর তার কেটে দিয়েছে বা সামহাও এটা ছিঁড়ে গেছে বা কিছু একটা হবে। তো সেই জন্য আমি ভিডিও আপলোড করতে খুব প্রবলেম হচ্ছে। গতকালকে মোবাইল ডেটা থেকে করেছিলাম, তারপরে মোবাইল ডেটা শেষ হয়ে গেছে। এদিকে অফিসও মানে মোবাইল ডেটার থেকে করতে হয়েছে, সেই জন্য আবার নতুন করে আমি ব্যাগ ঢোকাতে হয়েছে আমাকে। তো আজকে মানে ঠিক হয়েছে কিনা সেটাও দেখার মতো মানে চান্স পাইনি। তো আমি নিচে গিয়ে পরে দেখবো ঠিক হয়েছে কিনা। তাহলে মানে আমি ভেবেছিলাম দিনে দুটো করে ভিডিও আপলোড করে দেব, কারণ আরও 2-3টে ভিডিও জমে আছে। বাবা হাতে ব্যথা ধরে গেছে, এক হাতে ধরতে হবে, কারণ এই হাতে তো ধরা যাবে না, সেজন্য হাতে ব্যথা করছে। এদিকে একটা পিলার টাইপের আছে, তো এখানে এসে আমি হাতটা রাখলাম। কী ব্যাপার টুম্পা, কী ব্যাপার? টুম্পা খুব ডান্স করেছে, আমি তোমাদের সাথে নেক্সট মানে এটার পরে আবার শেয়ার করছি। তো চলো, আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাই যে মেহেন্দিটা কিভাবে করানো হচ্ছে। তো চলো, আজকের দিনটা আমাদের কিভাবে কাটে দেখতে থাকো, একদম এন্ড পর্যন্ত দেখবে, মানে সবগুলো ভিডিওই দেখবে, ঠিক আছে? বিয়ে রিলেটেড যা যা ভিডিও আছে সবগুলো একদম এন্ড পর্যন্ত দেখবে, কি বলছি কি না। তো যাই হোক, চলো আজকের দিনটা আমাদের কিভাবে কাটে দেখতে থাকো।
এদিকে চলছে মেহেন্দি আঁকা। এই যে তুমি একটু তাকাও, ভালো করে দেখাই তোমাকে একদম। এই হাতটা ওর মোটামুটি হয়ে গেছে, আমার জাস্ট একটা পার্টি আঁকা হয়েছে মন্টির, এটাই লাস্ট পার্ট চলছে। তারপরে আমি তো জাস্ট পার্টি মেহেন্দি করছি, তো আমার বেশিক্ষণ লাগে না, ও তো ব্রাইডাল না, তো ওর একটু টাইম লাগছে। আর এদিকে কে সাজিয়েছে এটা? এ টুম্পা, তুমি সাজিয়েছ? বদি সাজিয়ে, বদি না তোমাদের বদি, আমার বদি না, দিদি সাজিয়েছে। ডেকোরেশনটা ঠিক এমনভাবে করা হয়েছে, কিন্তু অনেকগুলো বেলুনস ফেটে গেছে, যেহেতু গতকালকে রাত্রে লাগিয়েছিল এই মেয়েটা আর অন্তর। আমি বলেছিলাম এগুলো ফেটে যাবে, আবার কষ্ট করে আবার এগুলোকে লাগাবে। অনেকগুলো বেলুন ফেটে গেছে, এতক্ষণ থাকে না না। আমি তো সাজবো টাজবো, মেহেন্দি করবো। মাসি বলছে বাকি বেলুনসগুলো নাকি আমি লাগাবো, তো আমি বলছি না, আমি তো সাজবো। তো চলো মন্টির মেহেন্দিটা হয়ে যাক, এরপরে তোমরা একটু দেখতে থাকো টুম্পার ডান্স। এরপরে টুম্পার ডান্সটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো চলো দেখতে থাকো। এদিকে মন্টিরও মেহেন্দিটা কমপ্লিট হয়ে যাক। মেহেন্দির কাজ কমপ্লিট, আর 1 ঘন্টা হয়ে গেছে, ও চলে গেছে। এখন প্রায় 4টে, হ্যাঁ প্রায় 4টে বাজে, পুরোপুরি 4টে বাজেনি, 3:55 এমন হবে। ঘড়িটা 5 মিনিট ফার্স্ট আছে। তো 1 ঘন্টা ধরে রেখে এখনই ধুলাম। হ্যাঁ সত্যি, মানে লাস্ট ও তো গেছে 3টে নাগাদ না, 3টে থেকে আমি তো জাস্ট এখনই ধুয়ে এলাম। 1 ঘন্টা ঠিকই তো বলেছি, কি ভুল বলেছি আমি? তো তার মাঝে ভাতও খেয়ে নিলাম, আর ভাত খেলাম গতকালকে মাসি শুটকি বাটা না, মানে কিছু একটা করেছিল মাসি, শুটকি বাটাই বলে, শুটকি বাটা করেছিল ওটা দিয়ে, আর মাছের ঝোল দিয়ে। তো আমাদের একটা রান্নার মাসি এসছে, উনি রান্না করেছেন, খুব ভালোই লেগেছে। ফার্স্ট আমি খেয়েছি মাছের ঝোলটা, কারণ লাস্ট মানে ঘরের মানুষের মধ্যে লাস্ট আমি খেয়েছি, কারণ মেহেন্দি ছিল হাতে, তো সেই জন্য সবার লাস্টে গিয়েছি। আর মাসি আস্তে আস্তে দেরি করে দিয়েছিল, তো সবাই যখন খেয়েছে তখন রান্না কমপ্লিট হয়নি, সবাই ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়েছে, শুধুমাত্র আমি মাছের ঝোল দিয়ে খেয়েছি। তো যাই হোক, তাও তো হাত দিয়ে খেতে পারিনি, মানে আমার মাসি শাশুড়ি যে মিনা মাসি আমাকে মেঘে টেকে দিয়েছে, আর আমি চামচ দিয়ে খেয়েছি। মাসি মাছটা ছাড়িয়ে দিয়েছিল, তো খেতে পেরেছি। কারণ এভাবে খেলে আবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুতে হবে, অনেক প্রবলেম। তো মেহেন্দিগুলো যেহেতু ইনস্ট্যান্ট মেহেন্দি, তো যাও তো মেহেন্দিগুলো যেহেতু ইনস্ট্যান্ট মেহেন্দি, তো মানে তাড়াতাড়ি উঠে যাবে, সেজন্য যতটা সম্ভব মানে সার্ফ সাবান বা হ্যান্ড ওয়াশ বলো এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, অন্তত কালকের দিনটা পর্যন্ত। তারপরে উঠে গেলে কোনো ব্যাপার নেই। এমনিতেও ইনস্ট্যান্ট মেহেন্দি বোবাত পর্যন্ত থাকবে না, বোবাত তো রবিবারে, তো থাকবেও না অতটা, যে জন্য কালকের দিনটাকে মানে মাথায় রাখলে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, মেহেন্দিও জাস্ট মানে ধুয়ে নিলাম সব। প্রথমে যেটা আগে করানো হয়েছিল সেটা আগে একটু ধুয়ে নিয়েছিলাম, জাস্ট এই হাতটা বোধহয় আগে, হ্যাঁ এই জায়গাটা আগে করানো হয়েছিল, এটা প্রথমে ধুয়েছি, তারপরে বাকি সব আমি সব মিলিয়ে এখন ভাত খাওয়ার পর উঠালাম। তো যাই হোক চলো, আর হ্যাঁ আমারটা দেখাই মেহেন্দি। তো আমার এভাবে করা হয়েছে, এই পার্টটায় সেম, ডান হাতেও সেমভাবেই করানো হয়েছে মোটামুটি। আর এগুলো যেহেতু ইনস্ট্যান্ট মেহেন্দি না, মানে কেন জানি না এই মেহেন্দিগুলো একটু কি বলবো, চিকন করে লাগালেও হালকা হালকা মোটা হয়ে গেছিলো, যেগুলোতে একটু বেশি যেগুলো অতিরিক্ত চিকন সেগুলো মোটা হয়নি, কিন্তু যেগুলো একটু মোটা করে লাগিয়েছে সেগুলো প্রচুর মোটা হয়ে গেছে। তো এটাই একটা প্রবলেম। বাট ও ড্র করেছিল খুব ভালো, কিন্তু মেহেন্দির কারণে একটু গড়বড় হয়ে গেছে। যদিও আমার বিয়ের সময় এই প্রবলেমটা আমি দেখিনি বললেই চলে, এখন কেন জানি না এই মেহেন্দিগুলো এমন হয়েছে। যাই হোক হয়েছে। আর উপরের তো এভাবে করেছি, এখানেও সেম। আর আমার না আর একটু উপরে করার ছিল, কিন্তু মানে কি বলবো, শাখাটাকে আর বেশি দূর যতটুকু নিতে পেরেছি অতটুকুই করতে পেরেছি, তার উপরে আর করতে পারিনি। ভেবেছিলাম লাস্টে লাগাবো, কিন্তু কি করে হবে, শাখাটাকে নিচে নামাতে পারিনি, কারণ একদম সঙ্গে সঙ্গে করিয়ে দিয়েছে না, তো শাখাটাকে নিচে করা সম্ভব হয়। যেহেতু আমি এখনই উঠেছি, তো বুঝতে পারছো তখন তো খুব কাঁচা কাঁচা ছিল না, ঠিক করে শুকায়ও নি। আর যেহেতু শীতের দিন মানে তাড়াতাড়ি শুকাচ্ছিলও না, এমনিতে তো 8 ঘন্টার মধ্যেই টেনে যেত,
কিন্তু একটু টাইম লেগেছিল। তাও লাস্ট যেটা করেছে ওইটা কিন্তু ভেজা ভেজাই ছিল একটু, তাও আমি উঠিয়ে ফেলেছি। আর লাস্ট এটা তোমরা দেখতে বুঝতেই পারছো একটু কম বসেছে, বসেছে ঠিকই, নিশ্চয় মন্দির তো বসবে কিন্তু একটু কম বসেছে। তো যাই হোক, আমি তো পার্টি মেহেন্দি করেছি, চলো মন্টিরটা একটু দেখাই। মন্টি কোথায় তুমি? ব্রাইডাল ব্রাইডাল কোথায়? তোমার মেহেন্দিটা দেখাও, ওইদিকে আসো না প্লিজ, দেখাও, একটু দেখালেই হবে, দেখাও। আরে উঠো ওঠো 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 না, ওঠো না, ওঠো না। আচ্ছা ঠিক আছে, তোমার চেহারা দেখাবো না, তোমার চেহারাটা এখন একটু খারাপ আছে, ঠিক আছে আমি বুঝতে পারছি। এই যে একটু মানে উল্টো হচ্ছে এটা, ঠিক আছে কোনো ব্যাপার নেই। আমি তো এমনিতে দেখিয়েছি, আই থিঙ্ক, হ্যাঁ দেখিয়েছিলাম। এইভাবে মানে বর বউকে করেছে, আর উপরের পাটটা একটু দেখিয়ে দাও, এভাবে করিয়েছে। ওটা দেখাও, সেমই আছে, দেখানোর কোনো ব্যাপার নেই, এই যে সেমই আছে। তাও যদি পারি মানে তোমাদেরকে তো যখন আঁকছিল ড্র করছিল তখন দেখিয়েছি, তো যদি পারি নেক্সট ভিডিওতে মানে হলদির ভিডিওতে আমি ভালো করে দেখিয়ে দেব। তো চলো, আমি যেহেতু বলেছি মেহেন্দি হলদি সব কিছু আলাদা আলাদাভাবে আসবে, তো এখনের ভিডিও আমি এখনই শেষ করে দেব। আর কি বলবো, আর কিছু বলবো না, বাদ দাও, এখন 4টে বেজে গেছে, আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা থেকে দেখা হবে। তো চলো, এখনের ভিডিওটা আমি এখনই শেষ করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আর ভিডিওটাকে মানে কি বলবো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো চলো, এখনের মতো নিচ্ছি বিদায়, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সন্ধ্যেবেলা থেকে। বাই বাই।